21 নাম্বার 21 নাম্বার বলছে কি চিত্রে সিডি ইজ ইকুয়াল টু 96 মিটার। এই দেখো এই যে সিডিটা 96 মিটার দিছে। ক সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। সিএডি এই কোণটার পরিমাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা কিভাবে নির্ণয় করব দেখো এরকম আর কি ব্যাপারটা। এই যে এ সি বি আর হচ্ছে ডি, আমাদের এতটুকু দেওয়া আছে হচ্ছে কত 60। তাহলে এতটুকু কত হবে পুরোটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে আমরা এতটুকু বাদ দিয়ে দেব, তাহলে তো আমরা এতটুকু পেয়ে যাই, ঠিক না? 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 60, তাহলে কত পাবো 180 থেকে 60 গেলে 120। ঠিক আছে, তো এটা লিখে আমরা একটু করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে এ সি বি, এ সি বি এই কোণটা দেওয়া আছে কত 60 ডিগ্রি। আমরা জানি কি বি সি ডি মানে এই পুরো কোণটা 180 ডিগ্রি জানি, বি সি ডি সমান 180 ডিগ্রি। অতএব এ সি ডি কত হবে, এ সি ডি হবে এই কোণটা হবে, আমরা দেখো এই এ সি ডি এই কোণটা কত হবে পুরাটা বি সি ডি, এটা থেকে আমরা যদি এ সি বি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এই কোণটা পেয়ে যাই, ঠিক ঠিক না? তাহলে দেখো বি সি ডি এই কোণ বিয়োগ হচ্ছে এ সি বি। আশা করি বুঝতে পারছিলেন। এখন দেখো এ সি ডি এই কোণটা বিসিডি হচ্ছে কত 180 বিয়োগ এসিডি হচ্ছে কত, এসিবি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কত পাইছো, এটা পাইছো তুমি 120 ডিগ্রি। তার মানে এতটুকু পাইছো 120 ডিগ্রি। আবার দেখো এসিডি, এসিডি এই ত্রিভুজটার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণ এই কোণ এই কোণ, এ কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ, মানে এ কোণ আর এ সি কোণ আর এ ডি কোণ এই তিনটা মিলে কত 180 ডিগ্রি। এখানে তুমি দেখো এ কোণটা আমাদের বাহির করতে হবে, প্লাস সি কোণটা কত পাইছি 120 ডিগ্রি, প্লাস ডি কোণ কত পাইছি 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে তুমি বের করতে পারো এই কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এই কোণটাকে আমরা লিখতে পারি সি এ ডি কোণ, সি এ ডি কোণ। দেখো এই যে সি এ ডি কোণ যে কথা এই কোণ একই কথা, হ্যাঁ সি এ ডি কোণ প্লাস এখানে হচ্ছে কত 115, এই দুটো যোগ করলে এত ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব সি এ ডি এই কোণটা হবে কত 180 ডিগ্রি, আর এখান থেকে প্লাস 150 এই পাশে গেলে মাইনাস 115 ডিগ্রি সমান হচ্ছে কত 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি পারবা। এরপরে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করা। বিসি হচ্ছে কোনটা, এই যে এটা দৈর্ঘ্য নির্ণয় করা, বিটাকে এক্স ধরি, হ্যাঁ। এখন দেখো এখানে একটা জিনিস বোঝার আছে। আমরা জানি কোনো একটা ত্রিভুজের, ধরো কোনো একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে ওই ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। মানে ধরো এটা যদি 30 ডিগ্রি হয় আর এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের বিপরীত বাহু যত হবে এই কোণের বিপরীত বাহু কত হবে। তো দেখো এখানের মধ্যে এই এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে এখন পাইলাম এই কোণটা 30 ডিগ্রি, দেখো না এখন পাইছি এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এই কোণ 30 ডিগ্রি হলে এটা যদি 96 মিটার হয় তাহলে এই কোণ 30 ডিগ্রি হলেও এটা কত হবে 96 মিটার। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, আমাদের আগে থেকে দেওয়া আছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে একটা বাহু 96 মিটার। আমরা জানি দূরত্ব উচ্চতা অধ্যায়ে যদি একটা বাহু এবং থিটা কোণ দেওয়া থাকে তাহলে আমাদের প্রত্যেকটা বাহু বের করতে পারবে। তাহলে তুমি দেখো এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে কি ভূমি। তো আমাদের ভূমি বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ আর
ভূমির মধ্যে আমাদের সম্পর্ক গঠন করতে হবে। আমরা জানি ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমাদের কস থিটাতে নেওয়ার চেষ্টা করবো এটাকে। হ্যাঁ, দেখো আমরা জানি ভূমিটা হচ্ছে বিসি বাই অতিভুজটা হচ্ছে কি এসি ইজ ইকুয়াল টু কি কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ পাইলাম। এখন দেখো কস থিটা হচ্ছে কত ডিগ্রি? থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি থিটাটা, হ্যাঁ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি। বিসি হচ্ছে কত? এক্স, আর এবি হচ্ছে এসি হচ্ছে 96 মিটার। তাহলে বিসি হচ্ছে এক্স আর এসি হচ্ছে 96। ঠিক আছে, এখান থেকে দেখো cos 60 ডিগ্রির মান কত? আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ ইজ ইকুয়াল টু এক্স বাই 96। এখান থেকে দেখো কোনাকুনি যদি গুণ করো 2x ইজ ইকুয়াল টু 96 আর 1 গুণ করলে 96 এ হবে। 2x ইজ ইকুয়াল টু 96। তাহলে x এর মান যেহেতু আমরা বের করব, x ইজ ইকুয়াল টু 96 বাই 2, 96 বাই 2 মানে 48। ঠিক আছে, অতএব x ইজ ইকুয়াল টু 48। তাহলে বিসির মান কত পাইলাম? বিসি হচ্ছে 48। অ্যান্সার বিসি ইজ ইকুয়াল টু 48 মিটার। আশা করি পারবা। ঠিক আছে, দেখো এরপরে গরুগ নাম্বার ক খ গেল। গরুগ নাম্বার বলছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। এসিডি, আচ্ছা চিত্রটা একটু অন্যরকম হয়ে গেছে, আমরা চিত্রটা আবার একটা আঁকার চেষ্টা করি। ওর মধ্যে বিসিটা পাইছিলাম আমরা 48 মিটার, তাহলে 48 মিটার এটা পাইছে। এখন দেখো আমাদের যেহেতু বলছে এই যে এ সি ডি এই ত্রিভুজের পরিসীমা বের করতে। পরিসীমা মানে কি? এই ত্রিভুজের তিন বাহুর যোগফল। তো দেখো একটা বাহু আছে 96 মিটার, আরেকটা বাহু 96 মিটার আছে। বাকি বাহুটা যদি আমরা জানি তাহলে আমরা তিনটা বাহুর যোগফল বের করে ফেলতে পারবো। এখন তুমি দেখো এই বাহুটা কিভাবে বের করতে পারো। এদিকে খেয়াল করো, এই পুরাটা ত্রিভুজ যদি আমরা ধরি, এ বি ডি ত্রিভুজ যদি ধরি, যার কোনটা হচ্ছে থিটা, এই যে 30 ডিগ্রি হচ্ছে থিটা, আর এটা হচ্ছে একটা বাহু। হ্যাঁ, দেখো এটা 96 প্লাস 48 যদি আমরা করি তাহলে সম্পূর্ণ বাহুটা পেয়ে যাই। একটা বাহু এবং থিটা কোণ দেওয়া থাকলে বাকি বাহুটা আমরা অটোমেটিক্যালি বের করতে পারি। কিভাবে করি দেখো, এখানে বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 48 এতটুকু যোগ এতটুকু 96। 48 প্লাস 96 হচ্ছে কত? 144। ঠিক আছে, এখন দেখো একটা বাহু পাইলাম, থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু থিটা কোণের, তাহলে এটা হচ্ছে ভূমি। এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো আমাদের ভূমি দেওয়া আছে, বাইর করতে হবে অতিভুজ, আর থিটা কোণ দেওয়া আছে। তো ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজের অনুপাতটা আমরা কিসে পাই? দেখো ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, ভগ ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস থিটা, তার মানে আমরা কস থিটা নেব, লিখবো কস থিটাতে নেব। আমরা জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে কে? বিডি বাই অতিভুজ হচ্ছে এডি। তো এখন দেখো cos থিটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিডি। বিডি হচ্ছে 144 বাই এডিটা আমরা বের করতে হবে যেহেতু, তাহলে এডি। এখন cos 30 ডিগ্রি মান কত? আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। √3/2 ইজ ইকুয়াল টু 144 বাই এডি। কোনাকুনি গুণ করো বজ্র গুণন, তাহলে এডি √3 ইজ ইকুয়াল টু 2 দ্বারা 144 রে গুণ করলে হবে 288। ঠিক আছে, এখন দেখো এডি ইজ ইকুয়াল টু 288 বাই এই √3টা গুণ অবস্থা এই পাশে গেলে ভাগ হবে। তো এটার অ্যান্সার কত পাবো আমরা? এটার অ্যান্সার পাবো 166.277 এত মিটার।
এটা তোমরা ক্যালকুলেটরে দিয়ে করবা, হ্যাঁ, তাহলে এই অ্যান্সারটা পাবা। এখন তুমি দেখো, আমরা এই বাহুটাও পেয়ে গেলাম, ঠিক আছে, এই বাহুটাও পেয়ে গেলাম 166.277। তাহলে আমরা তিনটা বাহু যোগ করে দিলেই তো ACD ত্রিভুজের পরিসীমা পেয়ে যাই। অতএব ত্রিভুজ ACD এর পরিসীমা হবে কত? পরিসীমা দেখো, AC বাহু যোগ CD বাহু যোগ AD বাহু, AC বাহু যোগ CD বাহু যোগ AD বাহু। AC বাহু হচ্ছে কত? 96 মিটার, যোগ CD বাহু হচ্ছে কত? 96 মিটার, যোগ AD বাহু হচ্ছে কত? এই যে এখন পাইলাম 166.277 এত মিটার। তাহলে এটা যোগ করলে তুমি পাবা টোটাল 358.277 এত মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কগুলা খুব ভালোভাবে বুঝতে পারছো।